বার্তা এক নজর। হুগলি স্টেশনে রেল অবরোধ করে বাম কর্মীরা। অবরোধের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাম কর্মীদের সঙ্গে নিত্যযাত্রীদের সঙ্গে বচসা শুরু হয়। পরে আরপিএফ বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ উঠে যায়। এছাড়াও চুঁচুড়া শহরের একাধিক জায়গার ছবি। আজকে মনে করি এইসব রেল বেসরকারিকরণ করছে, এতে আমাদের কি লাভ? আজকে চারদিকে রেলের অবরোধ, আজকে রেল বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, দিনকে দিন বেসরকারির দাম বাড়ছে, মানুষের উপর দিনকে দিন বেসরকারি চাপছে। আজকে রেলকে আমরা অবরোধ করেছি। আজকে রেল বেসরকারিকরণ করার আজকে শুধু আমাদের দরকার নয়, ইলেকট্রিক বিলে অত্যাধিক মাসুল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আজকে যারা বেসরকারি তাদেরকে 8 ঘন্টা হচ্ছে, তাদেরকে আপনি সমর্থন করছেন? উনি বলছে ড্রাইভারকে যে আপনি হর্ন দিচ্ছেন কেন? আমি বলছি উনাকে পুলিশ বলেছে হর্ন দিতে, তাই উনি হর্ন দিয়েছে। এটা কি জোর করছে হিসাব মতন? আমি এখানে তো আমি কিছু জানি না, ওরা জোর করছে। বলছে তুমি কে, তুমি কথা বলছো কেন? আমি বলছি আপনাকে গায়ে হাত দিল দেখা গেল। আমাকে বলছে তুমি কে, আমি বলছি আপনি কে? বলছে আমি এই পাড়ার ছেলে, আমি গায়ে হাত দিতেই পারি। আপনি তো নিত্যযাত্রী। হ্যাঁ, আমি নিত্যযাত্রী। তা নিত্যযাত্রীদের উপর এরকম বলছে। কোথায় যাচ্ছিলেন? চাকরি করেন? আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম দমদম যাচ্ছিলেন? তা আজকে তো যেতে পারলেন না কি বলবেন? আজ 9 জুলাই সারা ভারতবর্ষ শ্রমিক বিরোধী যে আইন কেন্দ্রীয় সরকার লাগু করেছে, শ্রমিকদের যে অধিকার 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা তাদের বিনোদন, এর যে আইন, সেই আইনকে পরিবর্তন করে কেন্দ্রের সরকার 4টি শ্রম কোডের মাধ্যমে কর্পোরেট হাউসকে তাদের সুবিধা করে দেওয়ার স্বার্থে শ্রমিকদের উপর যে নির্মম আক্রমণ নামিয়ে এনেছে এবং 12 ঘন্টা তাদেরকে দিয়ে যে কাজ করানো হচ্ছে, যা আপনারা দেখেছেন যে গুজরাটে চালু হয়েছে। এর প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে এবং ভারত বন্ধের মধ্যে দিয়ে, ধর্মঘটের মধ্যে দিয়ে শ্রমিকদের যে অর্জিত অধিকার, সেই অধিকার রক্ষার জন্য এই সংগ্রাম শুরু হয়েছে এবং এই সংগ্রাম প্রধানমন্ত্রীকে এই ধর্মঘটের মাধ্যমে এবং কেন্দ্রের সরকারকে ধর্মঘটের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই যে শ্রমিক তার অধিকার রক্ষার জন্য সর্বব্যাপী আন্দোলন তারা করতে প্রস্তুত। এবং এই ধর্মঘট শুধুমাত্র একদিনের ধর্মঘটের মধ্যে দিয়ে 364 দিন কিভাবে ভালো থাকা যায় সাধারণ মানুষ, তার জন্য এই ধর্মঘট আজকে ডাকা হয়েছে। কোন ইউনিট এটা? এটা CIT শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং 11টা শ্রমিক সংগঠনের এই দল আজকে সংগঠিত। চলবে স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজকের ধর্মঘট চলবে।